সাইফুদ্দিন কেন নেই বিশ্বকাপ দলে, এ নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। আইসিসির কাছে টি-20 বিশ্বকাপের প্রাথমিক দল পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোহাম্মদ সাইফুদ্দিনকে রেখেই সেই দলটা সাজিয়েছিল নির্বাচকেরা। কিন্তু ঘোষিত বিশ্বকাপের 15 সদস্যের দল বা দুজনের স্ট্যান্ড বাই তালিকা কোথাও নেই সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে 4 ম্যাচ খেলে 8 উইকেট নিলেও তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হয়নি, যেখানে একজন পেস বোলিং অলরাউন্ডার পাওয়া যে কোনো দলের জন্য আশীর্বাদ স্বরূপ। ভারতের ঘোষিত 15 সদস্যের দলের দিকে তাকালে দেখা যায় হার্দিক পান্ডিয়া ফর্মে না থাকলেও তিনি ঠিকই দলের সাথে বিশ্বকাপে যাচ্ছেন। আর সেখানে জিম্বাবুয়ে সিরিজে পারফর্ম করেও দলে টিকতে পারলেন না সাইফুদ্দিন। মিরপুরে দল ঘোষণা সংবাদ সম্মেলনে প্রশ্ন বেশি হলো এই প্রসঙ্গেই। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও দিয়েছেন দুজনের মধ্যে তানজিমকে বেছে নেওয়ার ব্যাখ্যা। দেখেন, এখানে সবাই খুব ক্লোজ বাই। আমরা যে দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম 30 তারিখে, সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম। আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে প্রেসিডেন্ট যারা ফিট আছেন তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করেন। আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজুর্ড প্লেয়ার ছিল, জানেন যে, এবং কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটা, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল সে আলোকে সাইফুদ্দিন কুড মেক ইট। ডেথ ওভারের বোলিং সামর্থ্যই যে সাইফুদ্দিনের চেয়ে তানজিমকে এগিয়ে রেখেছে সে আভাসও দিয়েছেন প্রধান নির্বাচক। তানজিম সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি, তার একাগ্রতা, তার থেকে তার যে দেওয়া মাঠে যে দেওয়া ডেলিভার করার যে প্রচেষ্টা, সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে। অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এ নিয়ে এক প্রশ্নে গাজী আশরাফ হোসেন বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে কে কখন উইকেট পাচ্ছে তা দেখতে হবে। সাইফুদ্দিনকে যে জায়গায় দরকার হতো সেটা পরখ করে দেখেছি। শেষ দুটি ম্যাচে দুজন পেসার নিয়ে খেলেছি, সেখানে সাইফুদ্দিন কিছু সময় আস্থার প্রতিদান দিতে পারেনি। অ্যাকচুয়ালি ম্যাচ দেখে, উইকেট দেখে কনক্লুশন করা যায় না। স্পেশালি টি-20 ক্রিকেটে আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে, যে কে কখন বোলিং এ আসছে, যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো, সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে, ডেলিভার করতে পারে, সেটাই আমরা পরখ করে দেখেছি। সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার। তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু শর্ট পিচ বল পায়ের সামনে করেছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার। প্রধান নির্বাচক অবশ্য বলেছেন, জাতীয় দলের একজন ক্রিকেটারকে নিয়ে খুব বেশি নেতিবাচক কিছু বলতে তিনি রাজি নন। তার আশা, সাইফুদ্দিনের মতো যারা বিশ্বকাপে সুযোগ পাননি ভবিষ্যতে নিজেদের প্রমাণ করে তারা আবার জাতীয় দলে ফিরবেন। আহমেদ শাফি, চ্যানেল আই।